الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وسندنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وعدائيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله العظيم الحمد لله লাখো কোটি দরুদ এবং শুকরিয়া আলহামদুলিল্লাহ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জুমার দিনে কিছু সংখ্যক গুনাহগার বান্দাদেরকে নিয়ে তার মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। বাবারা একটু সামনে আগে আসি, কাদের নিয়ে আলোচনা করব? কত টাইম হয়ে গেছে, তারপরেও জুমার দিনে মানুষ আসে না, কি নিয়ে আলোচনা করব? আমরা যে কয়জনাই আসছি একটু সামনের কাতার পূরণ করে বসে, যেহেতু কথাগুলো শুনবো এবং মানার চেষ্টা করব। এই নয় যে হুজুর আলোচনা করতেছে আমি খালি শুনে বের করে দিলাম, আলোচনা শুনলাম কিন্তু ফায়দা হলো না, নাকি বলেন? খালি তো আমি যে বকলাম এতক্ষণ টাইম পর্যন্ত, তাহলে তো কোনো ফায়দা হলো না, কোনো লাভও হলো না। ভাই ও দোস্ত, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে হায়াত নামক একটা জিনিস দান করে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। যে আল্লাহ তাআলা তার পয়গম্বরকে সৃষ্টি না করলে পৃথিবীর আসমান জমিন পাহাড় পর্বত কিছু সৃষ্টি হতো না। সেই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বাদ দিলে কোরআন বোঝা যায় না, যাকে বাদ দিলে হাদিস বোঝা যায় না, তিনি এমন নবী যে মায়ার নবীর জন্য এমনকি জঙ্গলের জীব জন্তু পর্যন্ত পাগল। তিনি গোটা জগতের জন্য রহমাতাল লিল আলামিন, রহমত। তিনি গোটা দুনিয়ার মানুষের জন্য, জীব জন্তুর জন্য, পশু পাখির জন্য, সকল কিছুর জন্য রহমত স্বরূপ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি তো আলামিন। আমি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাগল, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েছেন যে আমি স্বয়ং রাহমাতাল লিল আলামিনের পাগল। কেমন নবী পাইলাম আমরা?
আজকে আলোচনা করব আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার সুযোগ করে দেয় রাহমাতাল লিল আলামিনের সুন্নত নিয়ে, কেমনে নবীজির সুন্নত নিয়ে আমরা বেঁচে থাকতে পারি, নবীজির সুন্নতের ভিতরে কত মজিয়া, কত মহাব্বত আর কতটা শান্তি পাওয়া যায়, আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হায় দোস্ত বুজুর্গ, এই জন্য এই যে জুমার দিনে সকাল সকাল মসজিদে কিন্তু প্রবেশ করা, কিন্তু আমরা কি করি, অনেক টাইম হয়ে যায়, লাস্টের দিকে আসি। জুমার দিনে একটু মসজিদে আগে আগে আসার চেষ্টা করবেন। হায় দোস্ত, এই জন্য সকল ক্ষেত্রে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। মালাকুল মউত না জানি কখন আমার কাছে আপনার কাছে চলে আসে, তখন আমার আপনার কি উপায় হবে, কি করব আমি আপনি? অন্ধকার কবরে কেমনে থাকবো যদি তার সামানা না গুছাই নিয়ে যাই? নবীজির আদর্শ অনুযায়ী যদি আমি আপনি জিন্দেগি গঠন না করি, তাহলে অন্ধকার কবরে আমার আপনার কি হবে? কবি এই জন্য ডাক দিয়ে বলেন, এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তোমাকে গঠন করে যাইতে হবে, মরণে হাসিবে তুমি আর কাঁদিবে ভুবন। তোমার জন্য দুনিয়ার মানুষ কি করবে? কাঁদবে, তোমার জন্য আফসোস করবে, তোমার জন্য দোয়া করতে থাকবে, তুমি জান্নাতে যাইবা হাসতে হাসতে। আল্লাহ আমাদের সঠিক নিয়ম আমল